পাকিস্তান সুপার লিগে বৃহস্পতিবার ম্যাচের আগে এবার দারুণ এক সুখবর পেল শরীফুল ইসলাম, নাহিদ রানা এবং তানজিদ তামিমরা। টাইগার তারকাদের ফ্র্যাঞ্চাইজি পেশোয়ার জন্মের জন্য এলো মন ভালো করার মতো সুসংবাদ। যেই ম্যাচে আবার একসাথে খেলতে পারেন এই তিন ক্রিকেটার। করাচি কিংসের ম্যাচের আগে তবে কি এমন সুখবর পেলেন টাইগার ক্রিকেটাররা এবং তাদের ফ্র্যাঞ্চাইজি, বিস্তারিত রিপোর্ট। পেশোয়ার জালমি যেন এক টুকরো বাংলাদেশ। এবার পাকিস্তান সুপার লিগে একসাথে তিন টাইগার ক্রিকেটার খেলছেন ফ্র্যাঞ্চাইজিটির হয়ে। পেশোয়ারের বোলিং ইউনিটে বলা চলে মূল ভরসায় আছেন বাংলাদেশি দুই বোলার। তার সাথে টপ অর্ডারে তানজিদ তামিমও আছেন স্কোয়াডে। টুর্নামেন্টে এখন পর্যন্ত এক ম্যাচ খেলেছে তারা, সেখানে জয় পেলেও দ্বিতীয় ম্যাচ বৃষ্টির কারণে হয়েছে পরিত্যক্ত। এবার বৃহস্পতিবার করাচি কিংসের বিপক্ষে মাঠে নামার আগে দারুণ এক সুখবর পাচ্ছে টাইগার ক্রিকেটাররা। পাশাপাশি তাদের ফ্র্যাঞ্চাইজি পেশোয়ার জালমিও পেল মন ভালো করার মতো সংবাদ। পাকিস্তান সুপার লিগে প্রতিবারই হাই বাজেটের স্কোয়াড গড়ে পেশোয়ার। দেশটির সবচেয়ে বড় তারকা বাবর আজমও আছেন স্কোয়াডে, তবে আশানুরূপ পারফরমেন্স করতে পারেননি তারা। বিগত আসরগুলোতেও তেমন ভাবে দলগত সাফল্য পায়নি। তাই এবার তিন টাইগার ক্রিকেটারদের নিয়ে দল গড়েছে পেশোয়ার, যাদের নিয়ে আগামী 9 তারিখ করাচি কিংসের বিপক্ষে মাঠে নামবে। চলতি সিজনে এখন অব্দি দারুণ খেলেছেন করাচির ক্রিকেটাররা। পয়েন্ট টেবিলের দ্বিতীয় নম্বরে রয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এ পর্যন্ত 3 ম্যাচের 3টিতে জয় পেয়েছে তারা। সেখান থেকে স্বাভাবিকভাবে যে ম্যাচটি কঠিন হবে পেশোয়ারের জন্য বলাই যায়। তবে ম্যাচের আগে বেশ ভালো সুখবর পেয়েছে হলুদ জার্সিধারীরা। এই ম্যাচের আগে নিষেধাজ্ঞায় পড়তে পারেন করাচির অধিনায়ক ডেভিড ওয়ার্নার। জানা যায় একটি অপরাধের কারণে বর্তমানে নিজ দেশ অস্ট্রেলিয়ায় আটকা পড়ে আছেন বামহাতি এই ব্যাটার। আগামী ম্যাচের পূর্বে পাকিস্তানে ফিরতে পারেন কিনা তা নিয়ে আছে যথেষ্ট সন্দেহ। এমত অবস্থায় পেশোয়ার জালমির বিপক্ষে না খেলার সম্ভাবনাই সবচেয়ে বেশি ওয়ার্নারের। চলমান পিএসএল এ এখন অব্দি বেশ ভালো ফর্মে আছেন ওয়ার্নার। ব্যাট হাতে করাচির হয়ে 3 ম্যাচ খেলে এক অর্ধশতক সহ 31 গড় এবং প্রায় 140 স্ট্রাইক রেটে 93 রান করেছেন তিনি। সেখান থেকে বলা চলে ওয়ার্নার যদি স্কোয়াডে না থাকেন সেটা বেশ ভালো হবে টাইগার তারকা এবং তাদের ফ্র্যাঞ্চাইজির জন্য। বিশেষ করে পেশোয়ারের ওপেনিং স্পেলের বলার শরীফুল ইসলাম, যেখানে ডেভিড ওয়ার্নারের মতো ব্যাটারে না থাকা নিশ্চিতভাবে স্থবির কারণ হবে তার জন্য। এছাড়া নাহিদ রানাও থাকতে পারেন সেই ম্যাচে পেশোয়ারের একাদশে। সেখান থেকে তার জন্য বলা চলে এটি একটি ভালোই খবর। এবার সিজনে নিলাম থেকে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে ডাক পেয়েছিলেন স্পিস্টার নাহিদ রানা। যদিও গেলবারও তাদের হয়েই পাকিস্তান সুপার লিগ খেলেছিলেন এই পেসার। অন্যদিকে নিলামে অবিকৃত থাকলেও পরবর্তীতে সরাসরি চুক্তির ভিত্তিতে তাদের ডেরায় যোগ দেন শরীফুল। একইভাবে শেষ মুহূর্তে তানজিদ তামিমকে স্কোয়াডে ভেড়ায় ফ্র্যাঞ্চাইজিটি। পেশোয়ার আসরের প্রথম ম্যাচে 5 উইকেট এবং 5 বল হাতে রেখে জয় পায় রিশাদের রাওয়ালপিন্ডিজের বিপক্ষে। এরপর দ্বিতীয় ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামতে পারেনি বৃষ্টির কারণে। করাচি কিংসের বিপক্ষে মাঠে নামার আগে বুধবার তাদের আরও এক ম্যাচ রয়েছে, যেখানে মাঠে নামবে নবাগত ফ্র্যাঞ্চাইজি হায়দ্রাবাদ কিংসম্যান। সেই ম্যাচেও ডেভিড ওয়ার্নারের না থাকার সম্ভাবনাই বেশি। পেশোয়ারের বোলিং ইউনিটে বলা চলে মূল ভরসায় আছেন বাংলাদেশি দুই বোলার। তার সাথে টপ অর্ডারে তানজিদ তামিমও আছেন স্কোয়াডে। টুর্নামেন্টে এখন পর্যন্ত এক ম্যাচ খেলেছে তারা, সেখানে জয় পেলেও দ্বিতীয় ম্যাচ বৃষ্টির কারণে হয়েছে পরিত্যক্ত।